হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা চাইনিজ বাজারে যাব, কিছু কেনাকাটা করব, প্লাস আমার বাসায়ও একজন গেস্ট আসবে, তাই কিছু রান্নাবান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। সো চলুন দেখে আসি। আজকে সকালে নাস্তায় একটা পিঠা বানাবো, সেটা হচ্ছে খোলাজা পিঠা। এটা আমার শ্বশুরবাড়ি অঞ্চলের খুবই ফেমাস। সো এটা বানানোর প্রিপারেশন নিচ্ছিলাম। এই পিঠাটা বেসিকলি নরম করে খায় মানুষ, বাট আমি একটু ক্রিস্পি পছন্দ করি। আপনারা কোন কোন জেলার মানুষ এই পিঠাটা খান কমেন্ট করে জানাবেন। ঠান্ডা ঠান্ডা পরিবেশে গরম গরম পিঠা আর মাংস হলে কি লাগে আর বলেন। হাঁসের মাংস হলে যদিও জমে যেত। নাস্তা শেষ করে বের হয়ে গেলাম, যাচ্ছি টিএনটি সুপার মার্কেটে। এটা আমাদের বাসার পাশেই একটা মেট্রো টাউন মল আছে, ওইখানে অবস্থিত। আর বাহিরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বৃষ্টি ঠান্ডা, খুবই বাজে একটা ওয়েদার আজকে। মলে এসে দেখি মানুষ আর মানুষ, এত ভিড়, কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষই নাই। পুরো কানাডাতেও এত মানুষ নেই এই মলে যত মানুষ। আসলে সামনে ক্রিসমাস, থ্যাঙ্কস গিভিং আসতেছে, আবার উইকেন্ডও আজকে, তাই হয়তো এত ভিড়। ক্রিসমাসের জন্য পুরো মলটাকে ওরা খুব সুন্দরভাবে লাইটিং করছে। নর্মালি রাস্তাঘাট বাড়ির সামনে রাতের বেলা খুবই অন্ধকার থাকে, ক্রিসমাসের সময় ওরা এত সুন্দর করে রাস্তাঘাট, মল, বাড়িঘর সাজায়, দেখতে খুবই সুন্দর লাগে। হাঁটতে হাঁটতে চলে আসলাম টিএনটি সুপার মার্কেটে। এখানে ঢুকতেই আমি একটা ব্যাড স্মেল পাই সবসময়। যাই হোক, ফার্স্টেই আমি কিছু ফ্রুটস নিয়ে নিচ্ছি বাসার জন্য। সব ধরনের ড্রাগন ফ্রুটসের ফ্লেভার আমার কাছে সেমই লাগে, বাট এটা দেখতে সুন্দর, ভাবলাম একটা নেই। দেখেন এই আমটা কত ছোট, আমার হাত তো এমনিতেই ছোট, আমার হাতের আঙুলের চেয়েও ছোট মনে হচ্ছিল। আর এটার এত দাম, পার এলবি প্রায় $10 মতো। আচ্ছা, আর এই আমটা দেখেন, এটা তো পার পিস ছিল $10। এটা অনেকটা আমাদের দেশের ফজলি আমের মতো। সো একটা নিলাম, নিয়ে দেখি কেমন হয়। তারপর এটা নিচ্ছি, এটা হচ্ছে চাইনিজ একটা ফল, এটাও খুব মজার। ব্লুবেরি নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য। আর এখানের সবজিগুলো অনেক ফ্রেশ ছিল দেখতে। এখানে লাইভ শ্রিম্প নিচ্ছিল একজন, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আমি অ্যাকচুয়ালি এখানে আসছি রামেন নিতে, আমার বাসায় রামেন শেষ হয়ে গিয়েছে। আর আসছি এখান থেকে একটা ক্লিনজিং বাম নিতে। এখানে আপনারা সব ধরনের চাইনিজ, জাপানিজ স্কিন কেয়ারের অথেন্টিক প্রোডাক্ট পাবেন। আমার একটা হানিকমের ইয়োক টাইপ আছে, সো এটার জন্য ঢাকনা খুঁজতেছিলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে মানি ট্রি। এটাকে চাইনিজরা অনেক লাকি মনে করে এটা ঘরে থাকলে ওরা ফিনান্সিয়ালি অনেক সাকসেসফুল হবে। যার জন্য প্রত্যেকটা মলে দেখে এই ধরনের গাছগুলো ওরা ফ্রন্ট সাইডে রেখে দেয়। থ্যাঙ্কস গিভিংয়ের জন্য ওরা হোল চিকেন, তারপর রেডিমেড ফুড, অনেক কিছু সাজিয়ে রেখেছে। বাইরে যাওয়ার আগে বিফটা একটু মেরিনেট করে রেখে গিয়েছিলাম। সো সবার আগে এটাই চুলায় বসিয়ে দেই, কারণ এখানকার বিফ হতে অনেক টাইম লাগে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো লাগে।
মাংস সিদ্ধ হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলু ছাড়া তো মাংসের তরকারি চিন্তাই করা যায় না। রান্না হয়ে গেছে, এখন একটু জিরের গুঁড়া দিয়ে উঠিয়ে নিচ্ছি। পাশের চুলায় রান্না করছি বুটের ডাল। বুটের ডালটা আমি মাংসে একত্রেই দিয়ে দিই, বাট আজকে ভাবলাম একটু আলাদা করে রান্না করি। পাশের আরেক চুলায় রান্না করছি পোলাও। আমি আজকে পোলাও একটু গাজর কুচি দিব। আমার কাছে বেশি ভালো লাগে মটরশুঁটি দিয়ে রান্না করলে পোলাও, বাট আমার হাজবেন্ড মটরশুঁটি পছন্দ করে না, তাই তেমন একটা রান্না করা হয় না মটরশুঁটি দিয়ে। আচ্ছা, আপনারা কে কে কোনটা দিয়ে পোলাও খেতে পছন্দ করেন বলেন তো, একটু কমেন্ট করে জানাবেন। আমার রান্না প্রায় শেষ। বাবু কান্না করছিল, আমার হাজবেন্ড তাই একটু ডিম ভেজে নিচ্ছে আর পাশাপাশি সালাদও রেডি করছে। সরিষার তেল দিবেন? আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর আমি আমার বেবিটাকে একটু ঘুম পাড়াতে চলে যাই। হৃদয়ের ফ্রেন্ড গল্প করছিল। বাবুকে ঘুম পাড়িয়ে এখানে একটু জাম্বুরা মাখাচ্ছি। তারপর আমরা জাম্বুরা খেলাম, ওর ফ্রেন্ড চলে গেল। আমরা একটা মুভি দেখতে দেখতে আমাদের দিনটা শেষ করি। আমাদের এই সিম্পল ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।